আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রুবিনা। আজকের হাজির হয়েছি জিভে জল আনা স্বাদের কাতলা মাছের রেজালা রেসিপি নিয়ে। যে কোনো বিশেষ দিনে জিরা রাইস, পোলাও বা প্লেন রাইসের সঙ্গে আপনারা এটি সার্ভ করতে পারবেন। কাতলা মাছের রেজালা রেসিপি বানানোর জন্য আমি এখানে 5 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং নুন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। এখানে কিন্তু হলুদ ইউজ করা যাবে না। তারপর এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি সিদ্ধ হয়ে গেলে প্যানের মধ্যে সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি মাছগুলি ভেজে নেওয়ার জন্য। তো তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে সবগুলি মাছের পিস আমি ছেড়ে দেব এবং সবগুলি মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে মাছগুলির দুপিঠ আমি লাল করে ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করে কিন্তু এখানে ভাজা যাবে না। এই রেজালা রেসিপির ভিডিওটি আমি ফ্রন্ট ক্যামেরা থেকে করেছিলাম, মানে সেলফি ক্যামেরা দিয়ে করেছিলাম। তাই এখানে হয়তো আপনারা দেখে ভাববেন আমি বাম হাত দিয়ে কাজ করছি, কিন্তু না, আমি ডান হাত দিয়ে কাজ করছি। তো মাছগুলি এক সাইড ভাজা হয়ে গেলে খুব ভালোভাবে আমি উল্টে দেব মাছগুলিকে, আর এক সাইড লাল হয়ে ভেজে আসা পর্যন্ত। তো দেখুন মাছগুলি উল্টানো হয়ে গেছে এবং দু সাইড খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছের মধ্যে মশলা ঢুকবে না। তো মাছগুলি ভাজা হয়ে গেছে, দেখুন সবগুলি মাছ একে একে তুলে নিয়েছি। তারপর সেম তেলের মধ্যে আমি 4টে মতো শুকনো লঙ্কা, হাফ চামচ মতো গোটা জিরে, 2টো ছোটো এলাচ, 3-4টের মতো লবঙ্গ ও 2টি দারচিনি স্টিক নিয়ে ছোট টুকরো করে ভেঙে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর একটি সুগন্ধ আসা পর্যন্ত এই মশলাগুলিকে একসঙ্গে ভেজে নেব। তো মশলাগুলি 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত ভেজে নিয়েছিলাম। তো মশলাগুলি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা পেঁয়াজগুলি খুব ভালোভাবে বেটে দিয়ে দিয়েছি। সবসময় চেষ্টা করবেন রেজালার মধ্যে পেঁয়াজ বাটাটা যেটা দেবেন সেটা যেন সিদ্ধ করে নেন আগে থেকে, তাহলে কিন্তু রেজালাটা খুব ভালো হবে। তারপর দিয়ে দেবো 1 চামচের মতো আদা ও রসুনের বাটা। আদা ও রসুনের বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব রেজালার মেন মশলা। এই মশলার মধ্যে 1 চা চামচ পরিমাণ পোস্তদানা বাটা, 10 থেকে 12টা কাজু ও 2 চামচ পরিমাণ চাল মগজ, সবগুলি একত্রে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম এবং মশলাগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মিনিট 5 ধরে। মশলাগুলিকে কষানোর পর দেখুন মশলাগুলি থেকে তেল ছেড়ে দিয়েছিল। তারপর আমি অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 1 কাপ পরিমাণে টক দই নিয়েছি আর টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। টক দই দেওয়ার সময় চেষ্টা করবেন গ্যাসটা লো ফ্লেমে রাখার, এই ক্ষেত্রে দইটি ফেটে যাবে না। তারপর টক দই দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন সবাই স্বাদ মতো দেবেন। দিয়ে মশলাগুলিকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব এবং কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলি দিয়ে দেব। তো কাতলা মাছের পিসগুলি আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। কিন্তু এটা খুব সাবধানে কষাবেন যেন মাছগুলি ভেঙে না যায়। আর যদি এমন করতে না পারেন তাহলে মশলার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবেন, দিয়ে ফুটে গেলে তার উপরে মাছগুলো দেবেন। এক্ষেত্রে কিন্তু স্বাদ আলাদা হবে না, স্বাদ কিন্তু একই রকম থাকবে। আপনারা দুরকমভাবে করতে পারেন। তো মাছগুলি দিয়ে কষানো হয়ে গেছে, আমি এখানে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো 1 বাটি পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেব। এক থেকে 2 মিনিট পর্যন্ত গ্রেভিটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তো গরম মশলা গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে আমি মাছ ও গ্রেভির সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ মতো কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটার দিলে সুগন্ধটা খুব সুন্দর আসে, এতে একটি সাই ফ্লেভার আসে। এটি একটি মোগলাই রান্না, তাই কেওড়া ওয়াটারটা দিতে হবে।
খুব সুন্দর সুগন্ধের জন্য। তো দেখুন ফুটে গেলে আবারও আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ঘি। 1 চা চামচ পরিমাণ ঘি দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো কাঁচা লঙ্কাগুলি দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। আর 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। তো 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের রেজালা রেসিপি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করে দেবে। আর যারা আমার প্রোফাইলে নতুন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন এই রকম রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর যারা যারা এখনও আমার প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি শেয়ার